আসলে মানে অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি। বড় পর্দায় হলে আসলে মানে আরো অনেক ইন্টেন্স একটা ফিলিং, ডেফিনেটলি আরো ইন্টেন্স একটা ফিলিং, অনেক আরো বড় একটা অডিয়েন্সের কাছে কাজটা পৌঁছে যায় এবং দেখি কি হয়। আজকে রিক্সাগাল বের হচ্ছে। আম, ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, আবার অনেক এক্সাইটেড। প্রত্যাশার জায়গাটা কতটুকু একটু আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এটাকে দেখবে, যাদেরকে নিয়ে গল্প তারা দেখার সুযোগ পাবে। যেটা অমিতাভ ভাই মাত্র বলছিলেন যে আমরা ব্যবস্থা করছি যাতে রিক্সা চালকরা দেখতে পারে। তাদের কাছে একটু পৌঁছাতে পারলে এই ফিল্মটাই আমি আই এম ভেরি হ্যাপি। নাবিনা, আপনি বলছিলেন যে আপনি যখন শুট করছিলেন তখন আপনি যে গেট আপে ছিলেন ওখানে একটা রেস্তোরাঁয় আপনাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, যেটাকে আপনি মনে করছেন যে ডিসক্রিমিনেশন। আপনি কি চান এই ডিসক্রিমিনেশনটা বাংলাদেশ থেকে দূর হয়ে যাক? যদি চান তাহলে কোন মেসেজটা আপনি বাংলাদেশের মানুষের কাছে দিতে চান? অবশ্যই আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভয় পাই। কিছুদিন আগে লুঙ্গি নিয়ে কোথাও যাওয়া যাবে না এরকম জিনিস হয়েছিল। এরকম তো হয়। এটা একেবারে মানে বাংলাদেশের পরিস্থিতি, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ করবে। আচ্ছা, আপনি এখন যে লাইফস্টাইলে বিলং করেন আর যেই লাইফস্টাইলটা আপনি দেখে এসেছেন রিক্সা গার্লে, একটু মজার প্রশ্ন, যে দুটার মধ্যে একটাকে বেছে নিতে বললে আপনি কোনটা নেবেন? শিওর, নাইমার লাইফ ইজ প্রিটি কুল। আমি গল্পর শেষটা আমি বলে দিতে চাই না, কিন্তু নাইমা যেই জায়গাটাতে গিয়ে পৌঁছায়, সেই জায়গাটাতে যদি আমি পৌঁছাতে পারি আমার লাইফে, তাহলে বেশ গ্রেট। তাই না? আপনি কি মনে করেন যে আসলে আপনি যে শুটিংটা করেছেন এটা অনেক আগে ছিল, এখন এটা আবার দেখছেন, হয়তো মাঝখানে অনেক দেখেছেন, আপনি কি মনে করছেন যে এখানে আপনার ডেভেলপ করার আরো জায়গা ছিল, আরো ভালো করা যেত? অবশ্যই। তাহলে আর্ট কোন আর্ট জায়গায়? কোনো হ্যাঁ। দিন পারফেক্ট হয় না, আর্ট কোনো দিন কমপ্লিট হয় না। এবং যারা আমি মনে করি যারা আসল আর্টিস্ট তারা সবসময় নিজের আর্টের খুঁত ধরতে পছন্দ করেন। এবং আমি কন্যা রাশি, আমি অনেক খুঁত ধরতে পছন্দ করি। সো আমি এখন গিয়ে যতবার দেখবো ততবারই আরও নিজের পারফরমেন্সের খুঁত ধরবো। আশা করি এটা আমাকে আরও বেটার হতে সাহায্য করবে। ওকে, অমিতাভ দার সঙ্গে কাজ করতে গিয়ে অমিতাভ দা আপনার প্রশংসা করলেন, সো দাদার সঙ্গে কাজ করতে গিয়ে আপনার কমফোর্ট এবং ডিসকমফোর্ট জোন কোনটা ছিল একটু বলবেন? প্রথমে তো একটু ভয় পেতাম অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি। কিন্তু তার সাথে যখন এর আগেও ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে, যে আমি আসলে ডিরেকশন নিয়ে কিনা, আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য। এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম, আমাদের এখানে আমাদের প্রযোজক আছে মেহজাবিন রেজা মৌ, আসাদুজ্জামান সকাল, সবার সাথেই আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি। 5টা বছর একটা কাজ নিয়ে আছি। তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ। এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে, সে ভরসাটা রাখতে পেরেছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক আপনাকে, ইউ। দাদাকে এবং ম্যামেরাকে। থ্যাংক চলেন ইউ। আমরা